বিজেপিও আমাদের লোকদের মেরেছে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সব সময় গালাগাল মানুষ কেন সহ্য করবে? তবে কি এইভাবে একজন জনপ্রতিনিধিকে মারধর করাকে সমর্থন করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? যদিও তিনি বলেন এই মারধরের ঘটনা কখনোই কাম্য নয়। বন্যা ত্রাণ আগে দরকার না গ্রেপ্তার হওয়া আগে দরকার, প্রশ্ন তুলেছেন কল্যাণ। কিন্তু পুলিশ তো করবে পুলিশের কাজ, সেখানে বন্যা ত্রাণের সঙ্গে গ্রেপ্তারের সম্পর্ক কোথায়? উঠছে এমন নানান প্রশ্ন। সেটা বিজেপিও আমাদের লোকদের মেরেছে, কম মেরেছে নাকি? আপনি যে বলছেন বিজেপিও তো কম মারেনি। আর শুভেন্দু অধিকারীর বক্তৃতাতে আর আপনাদের কিছু মিডিয়া শুভেন্দু অধিকারীকে যেভাবে তোলেন, তাতে মানুষের একটা রিয়াকশন হচ্ছে সবসময় গালাগাল, সবসময় গালাগাল, সবসময় গালাগাল। যে মানুষ কেন সহ্য করবে? সেটা সময় লাগবে তো। আপনি কি করতে চান? বন্যার ত্রাণ রিলিফ দেবে না, অ্যারেস্টের জন্য চলবে? আপনি সেটা চান? কোনটা আগে? হুইচ ওয়ান ইজ দ্য প্রায়োরিটি? আর ওনারা গেলেন কোনো পুলিশ টুলিশ কাউকে না ইনফর্ম করে। অত বড় হনু হয়নি এখনো সব। দেখুন, প্রথমত এই সমস্ত জিনিসকে তো সমর্থন করা যায় না। মানে এই সমস্ত পরিস্থিতিতে সবাই যদি ত্রাণের জন্য যায়, ত্রাণ দিতে যায়, তাহলে যদি কেউ অ্যাটাক করে থাকে, যেই করে থাকুক, সেটাকে সমর্থন করা যায় না। তবে তো আমি তো ত্রাণ হাতে দেখলাম না, এবং শুধু দেখলাম যে ওই সিআইএসএফ এ ভর্তি। তো মানুষের রিয়াকশন হচ্ছে বিজেপির ওপর। যায় না তো কোথাও, কেউ কোনো জায়গায় কোনো প্রতিনিধিরা যায় না। এর আগের বারও দেখেছেন 2024-এ যে বিজেপির প্রতিনিধিরা না যাওয়ার জন্য কত জায়গায় হেরেছে। একটা ক্ষোভ থাকতেই পারে মানুষের। আর যেভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে, সেই বঞ্চনাগুলো তো মানুষের চোখে পড়ছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। একটা হচ্ছে বৃষ্টি, বন্যা, আর একটা হচ্ছে ভুটান থেকে জল ছাড়া। এই যে ভুটান ইন্ডিয়া এই যে জল নিয়ে সমস্যা, তার কমিশন বসানোর জন্য কতদিন ধরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছে, কোনোটাকেই গুরুত্ব দেবে না। প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার ব্যাপারে কোনোটাই গুরুত্ব দেয় না। এটা যদি গুজরাট হতো, দেখতেন এতক্ষণে বোধহয় 10,000 কোটি টাকা দিয়ে দিয়েছে, নিজে 14 বার চলে গেছেন, ওখানে বসে রয়েছেন। তা গুজরাট ছাড়া তো উনি কিছু নন। তো উনি তো প্রধানমন্ত্রী হয়েছেন শুধু বিজেপির প্রধানমন্ত্রী, উনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারলেন না। সমস্ত ধর্মের মানুষের প্রধানমন্ত্রী হতে কি পারলেন? উনি বিজেপির প্রধানমন্ত্রী হতে পেরেছেন। উত্তর ইন্ডিয়াতে যারা জয় শ্রীরাম বলে তাদের প্রধানমন্ত্রী হতে পেরেছেন, তার বাইরে তো হতে পারেননি উনি। আমি জানি প্রধানমন্ত্রী টুইট করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী তার টুইটের উত্তর দিচ্ছে। শুধু প্রধানমন্ত্রী একা টুইট করতে পারে না, সেটাও মুখ্যমন্ত্রী। এবং প্রধানমন্ত্রীর টুইটটা ভীষণ পলিটিসাইজড। It's a very unfortunate. A prime minister of the country is doing politics at this juncture. Very unfortunate. We are having these types of prime minister here. মেসার্স কণিকা গাড়ি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র, যেখানে আপনি পাবেন সমস্ত কোম্পানির পেট্রোল ও ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষা করার পাশাপাশি গাড়ির ট্যাক্স ও ফিটনেস ফি এর সুবিধা। এছাড়াও আমাদের কাছে পাবেন যে কোনো বাইক, স্কুটি, অটো, প্রাইভেট কার ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স করারও সুব্যবস্থা, এবং পলিউশন ইন্স্যুরেন্স করালে হেলমেটের ওপর 50% পর্যন্ত ছাড়। আমাদের ঠিকানা ছাতিয়ান মোড়, শাহপুর, মালদা। বিশদে জানতে যোগাযোগ করুন 7384 030720 এই নম্বরে।